হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে চলেছি। সেটা হচ্ছে উইন্ডোজ 10 ভার্সেস উইন্ডোজ 11। একদিকে আছে উইন্ডোজ 11, একদিকে আছে উইন্ডোজ 10। আপনারা জানেন উইন্ডোজ 11 কিছুদিন আগেই লঞ্চ করেছে। আজকে আমি উইন্ডোজ 11-এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাতে কী কী নতুন ফিচার্স এসেছে এবং সেটা কি খুব ভালো না খারাপ, তার ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পুরোটাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো। যদি ভিডিওটা দেখতে চান তাহলে স্কিপ না করে এন্ড অফ দি ভিডিওটা দেখুন। আপনি এই ভিডিওটা আপনার মাদার টাঙে দেখবেন, তার জন্য কোনো অসুবিধা হবে না বুঝতে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে নেবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। সো ফার্স্টে বলে নিই, আজকে উইন্ডোজ 11 লঞ্চ করেছিল জুন 24, 2021। সো এটা হচ্ছে ইন্ডিয়ান ডেট লঞ্চ করা। এটা লিক হয়েছে উইন্ডোজ 11, বাট এখন অফিসিয়াল ভার্সনটা বেরিয়ে গেছে। আর তাছাড়া এখন উইন্ডোজ 11 আপনি ফ্রিলি ইনস্টল করতে পারেন। ফার্স্ট যেটা আমি আপনাদেরকে বলি যে উইন্ডোজ 11 যে বেরিয়েছে সেটা একমাত্র লিক যারা ইনস্টল করে করতে পারছে, সেটাই এখন পর্যন্ত যারা ইনস্টল করেছে তারা বুঝতে পারছে। কিন্তু আপনারা যারা লিক ভার্সনটা ইনস্টল করেছেন তাদের কিন্তু মেশিন হার্ম হতে পারে। তার জন্য আমি বলছি আগে থেকে উইন্ডোজ 11টা লিক যে ভার্সনটা হয়েছিল সেটাকে ইনস্টল করবেন না। আগে পুরোটা জেনে নিন যে উইন্ডোজ 11 লিক ভার্সনটা সেটা উচিত কি অনুচিত ইনস্টল করা। সো আমি আপনাদের যে একটা ভিডিও দেখিয়েছিলাম আগে, যে কী করে আপনারা উইন্ডোজ 10 রিমুভ না করেই যে উইন্ডোজ 10-এর মধ্যেই ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সের সাহায্যে এই উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। সো আপনাদের আজকে যে মেন ফিচার্সগুলো উইন্ডোজ 11-এর সেগুলো আগে বলে নিই। সো আগে একটা আমি ব্রিফ ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি এই উইন্ডোজ 11-এর। সো উইন্ডোজ 11 হচ্ছে একটা ডিউটিফুলি রিলিজড উইন্ডোজ। কথাটার অর্থ হচ্ছে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এর মধ্যে হ্যারো কোনো কিছু পার্থক্য নেই। শুধু উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এর যে ইউআই ডিজাইন, মানে ইউআই এর ফুল ফর্ম হচ্ছে ইউজার ইন্টারফেস, শুধু ইউজার ইন্টারফেসটাই চেঞ্জ হয়েছে, আর কোনো সেরকমভাবে কোনো চেঞ্জ হয়নি ফিচার্সের দিক থেকে। একটা হয়তো ফিচার্স এক্সট্রা উইন্ডোজ 11-এ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো উইন্ডোজ 11-এ আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন। সেটা তার মধ্যে বেশিরভাগ অ্যান্ড্রয়েড অ্যাপসই আপনার ডেস্কটপ ভার্সনটা বেরিয়ে গেছিলো। যেমন হোয়াটসঅ্যাপ আপনি ইনস্টল করে আপনার উইন্ডোজ 10-এ ইনস্টল, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে আপনি যখন খুলতে চান তখন খুলতে পারতেন, ঠিক হোয়াটসঅ্যাপও খুলতে পারতেন। তাছাড়াও এখন আরও যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনি উইন্ডোজ 11-এর মধ্যে চালাতে পারবেন, এবং আপনার যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস ফোন, আপনি সেটাকে পুরোটাই আপনার ফোনের সাহায্যে, কম্পিউটারের সাহায্যে বা ল্যাপটপের সাহায্যে অ্যাক্সেস করতে পারবেন ফোনের যত কটা ফাইল। সো এটা গেল হচ্ছে ফিচার্সের দিক থেকে। তাহলে আপনাদের বললাম যে ফিচার্স সেরকমভাবে কোনো চেঞ্জ হয়নি। আর একটা স্প্লিট স্ক্রিনের দিক থেকে ফিচার্স চেঞ্জ হয়েছে। যে আগে আমরা স্প্লিট স্ক্রিন করার জন্য অনেক ট্রাভেল করতে হতো, যে ঠিকভাবে স্প্লিট হতো না স্ক্রিনটা, আমরা একটা টাস্ক করতে গিয়ে আরেকটা টাস্ক করতে পারতাম না। তার জন্য এই উইন্ডোজ 11-এ স্প্লিট স্ক্রিনের একটা অপশন তৈরি হয়েছে, যার সাহায্যে একটা আপনি অপশন ক্লিক করলে আপনার 4-5টা স্ক্রিন একসঙ্গে খুলে যাবে। এটা যদি আপনারা সেকেন্ড মনিটর ইউজ হন বা ডাবল মনিটর ইউজ করছেন তাদের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো ফিচার্স আমি বলবো। তাছাড়াও অনেক ফিচার্সই উইন্ডোজ 11-এ নেই, সেরকমগুলো আমি আপনাদেরকে লাস্টে বলছি। তার আগে বলে নিই উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এর মধ্যে যে ইউআই যে পার্থক্যটা হয়েছে তার মধ্যে কী কী ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যে ফার্স্ট যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, টাস্ক বার থেকে স্টার্ট করছে। টাস্ক বারে যে পজিশনটা ছিল সেটা আগে লেফট ছিল, এখন সেটাকে বটম করে দিয়েছে, মানে একদম বটম সেন্টার। তার জন্য এই দিক থেকে একটা চেঞ্জ আছে। এটা আপনি আপনার কাস্টমাইজেশনও করতে পারেন। যারা মনে করছেন আমার বটম সেন্টারে অসুবিধা হচ্ছে, আপনারা টাস্ক বার সেটিংয়ে গিয়ে আপনি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে টাস্ক বার অপশনে গিয়ে সেখানে আপনি টাস্ক বার যে লেফট সেন্টার অপশন করা আছে সেটাকে লেফট করে নেবেন। এরকম করে আপনি এই টাস্ক বারের অপশনটাকে চেঞ্জ করতে পারবেন। এটা গেল হচ্ছে টাস্ক বারের পজিশনের কথা। তাছাড়া আইকন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হ্যাবকভাবে আইকনটা চেঞ্জ হয়েছে। তার জন্য বলি যে আইকনগুলো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে উইন্ডোজ 10-এ আপনারা এখন কমফোর্টেবল ছিলেন, তার জন্য এখন এরকম মনে হচ্ছে, কিন্তু উইন্ডোজ 11-এ আপনারা যদি ডেইলি ইউজ করতে থাকেন তাহলে সেটাও আপনাদের কাছে খুব কমফোর্টেবল মনে হবে। এটা ইউআই এর দিক থেকে যথেষ্ট ভালো করেছে এবং দেখতেও খুব সুন্দর করেছে। এখানে গ্লাস প্রিজম ডিজাইন ইউজ করেছে। গ্লাস প্রিজম ডিজাইন কথার অর্থ হচ্ছে
আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে এখানে যে ডিজাইনটা করা হয়েছে তার স্টার্ট মেনু ওপেন হলেই একটা পেছনের দিকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এই ধরনের যে গ্রেডিয়েন্ট বা গ্লাস টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো, মানে পেছনের যা জিনিস দেখা যাবে গ্লাস ফোরিজম, এই জিনিসটাকে বলা হয় গ্লাস ফোরিজম ইউআই ডিজাইনিং। এটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে যে কম্পিউটার আইকনগুলো দেখতে পাচ্ছেন, রিসাইকেল বিন আইকন, কম্পিউটারের যে দিস পিসি আইকন, মাই ডকুমেন্ট আইকন সবগুলো চেঞ্জ হয়েছে। এবং আমরা যখন দিস পিসি খুলে সেটার যেরকম স্টোরেজগুলো দেখতাম যে কতটা ফুল হয়েছে আমার ডেস্ক, নাকি এটা হার্ম করছে আমার ডেস্কটাকে, কম্পিউটারকে, সেটা আমরা দেখতে পেতাম। তার যে আইকনগুলো সেগুলোর কালারও চেঞ্জ করেছে। এদিক থেকে ইউআই এর দিক থেকে সেটা খুবই ভালো লাগছে আমার এই উইন্ডোজ 11 ইউজ করতে। উইন্ডোজ 11 ইউজ করার এবারে যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হচ্ছে উইন্ডোজ 11 ইউজ করার জন্য আপনি সেরকমভাবে যদি আপনার 2 থেকে 3 বছর আগে কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে আপনি এই উইন্ডোজ 11টা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন না। তার জন্য যথেষ্ট 2-3-4টে কারণ আছে। ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে টিপিএম লাগবেই। টিপিএম হচ্ছে ট্রাস্টেড কম্পিউটিং হচ্ছে আপনি যদি আপনার কম্পিউটারের মাদারবোর্ড সাপোর্টেড, টিপিএম সাপোর্টেড না হয় তাহলে কিন্তু এই উইন্ডোজ 11 ইনস্টল হবে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ উইন্ডোজ 11-এর আমি বলবো। টিপিএম ইউজ করার জন্য টিপিএম যেরকম মাদারবোর্ডগুলোতে থাকছে, যেমন গিগাবাইটের যখন আওরাস প্রো, এখন যা লেটেস্ট মাদারবোর্ড সেগুলো টিপিএম সাপোর্টেড। তার জন্য এখন আপনি রিসেন্ট যে কম্পিউটারগুলো কিনছেন সেগুলো উইন্ডোজ 11 সাপোর্টেড হবে। তার জন্য বলবো আপনি যারা রিসেন্ট ইউজেন তারা আপনারা বেঁচে গেছেন যে উইন্ডোজ 11 আপনাদের ইনস্টল হবে। এটা গেল একটা ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে উইন্ডোজ 11 ইউজ করার জন্য আপনাকে যথেষ্ট হাই র্যাম ইউজ করতে হবে, নাহলে আপনার উইন্ডোজ 11-এর যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো খুব স্মুথলি কাজ হবে না। এবং আপনার প্রসেসরটা যদি i3 i5 অ্যাবভ হয় তাহলে সেটা খুবই ভালো, বা i5 i3তেও চলবে, অসুবিধা নেই। কিন্তু আরেকটা যে ডিসঅ্যাডভান্টেজ, যারা 32 বিট ইউজার ছিল, উইন্ডোজ 32 বিট ইউজার, মানে যাদের পিসি বিল্ড ছিল 32 বিট, তারা কিন্তু এই উইন্ডোজ 11 ইউজ করতে পারবে না, কারণ এই উইন্ডোজ 11 সম্পূর্ণভাবে 64 বিট ডিপেন্ডেন্ট। তার জন্য এটা গেল 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। এই দিকে আমার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ লাগলো উইন্ডোজ 11-এ। এরপরে বলছি উইন্ডোজ 11-এর অ্যাডভান্টেজ। উইন্ডোজ 11-এর অ্যাডভান্টেজগুলো অনেকটা ফিচার্স রিলেটেড, তার জন্য আমি সেটাকে আর রিপিটেডলি ডিসকাস করছি না। আনকমন যে জিনিসটা সেটা হচ্ছে উইন্ডোজ 11 যেটা বেরিয়েছে সেটা আপনার কাজের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে, এবং আপডেটেড যদি আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন সেটা আরও ফাস্ট হবে। আপনি খুব ফাস্টলি এই উইন্ডোজ 11-এর সাহায্যে যে কোনো সফটওয়্যার ওপেন করতে পারবেন। সেটা আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া এই অ্যাডভান্টেজ দিক থেকে আরও কয়েকটা অ্যাডভান্টেজ আছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে দ্য টপ অ্যাডভান্টেজ অফ উইন্ডোজ 11, তাহলে আপনি সেখানে দেখতেই পারবেন। তার জন্য আমি এই বিষয়ে কোনো আলোচনা করছি না। সো বন্ধুরা, আজকে এই কয়েকটা উইন্ডোজ 11-এর বিষয় ছিল আমার কাছে আপনাদের জন্য। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লিক বাটন প্রেস করে দিন, এবং সাবস্ক্রাইব বাটনটা তো অবশ্যই প্রেস করবেন, নাহলে এরকম দুর্দান্ত ভিডিও টপিক আর পাবেন না। আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো। তার জন্য যাতে না এরকম দুর্দান্ত ভিডিও টপিক আপনার মিস না করতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। সো আজকের জন্য এটুকুই বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ অন নেক্সট ভিডিও।